জন্য, কোনো গোষ্ঠীর জন্য পাঠাই নাই। আমি নবীকেও বলিস্তু ইলান নাসি কাফা, আমি নবীকে আল্লাহ তাআলা গোটা মানব জাতির জন্য নবী হিসাবে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোটা মানব জাতির জন্য নবী হিসেবে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। নবীজি আসার পূর্বে অন্যান্য নবী যারা ছিলেন, একজন নবীকে এক গোত্রের জন্য, এক কওমের জন্য, এক জাতির জন্য, এক গোষ্ঠীর জন্য আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। কিন্তু আমার আপনার নবীকে আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত মানব জাতির জন্য আল্লাহ তাআলা নবী বানায় পাঠাইছেন। সুবহানাল্লাহ। নবীজি বলেন 5 নাম্বার, ওয়া উতিতুশ শাফাআ, কাল কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ যখন কাঁদতে থাকবে, হায় হায় আমার কি হবে, জাহান্নামের ভয়ে যখন সবাই কাঁদতে থাকবে, নবীরা চিন্তিত থাকবেন, নবীদের উম্মতরা চিন্তিত থাকবে, সবাই চিন্তিত থাকবে। এই কঠিন ময়দানে, মাহশারে, কঠিন অবস্থায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানা দেয়, হে আমার উম্মত, আল্লাহ তাআলা আমাকে 5 নাম্বার যে পুরস্কার, 5 নাম্বার যে অধিকার আমাকে দিয়েছেন, কাল কিয়ামতের ওই কঠিন মুসিবতের সময় আল্লাহ রাব্বুল আলামিন ওয়া উতিতুশ শাফাআ, সর্বপ্রথম আমি নবীকে আল্লাহ তাআলা সুপারিশ করার সুযোগ দিয়েছেন। সুবহানাল্লাহ। তাইলে কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম সুপারিশ কে করবেন? আমার আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেন, এই যে 5টা জিনিস আমি নবীকে দেওয়া হয়েছে, আর অন্য কোন নবীকে দেওয়া হয় নাই। এর মধ্যে আমরা এই হাদিস থেকে জানতে পারলাম, ওয়াজুইলাত লিল আরদু মাসজিদান ওয়া তাহুরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানায় দিলেন, হে আমার উম্মত, সারা দুনিয়ার সমস্ত জমিনকে তোমাদের জন্য আল্লাহ তাআলা পবিত্রতা এবং নামাজের স্থান বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাইলে যেখানে যে জায়গায় পবিত্র নাই সেই জায়গাটা পবিত্র করে যদি নামাজ আদায় করে নেই, তাহলেই নামাজ আমাদের শুদ্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় মুসল্লি ভাইরা, 4 নম্বর শর্ত নামাজের জায়গা পবিত্র হওয়ার, সতর রাখা। আল্লাহ তাআলা সূরাতুল আ'রাফের 31 নম্বর আয়াতে বলেন, আল্লাহ তাআলা বলেন, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, হে বনি আদম, হে আদম সন্তান, তোমরা প্রত্যেক নামাজের সময় সাজসজ্জা গ্রহণ করো, সুন্দর পোশাক পরিধান করো। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়াতের ব্যাখ্যায় তিনি বলেন, আল মুরাদু বিসিয়াবু ফিস সালাত, এই আয়াতের উদ্দেশ্য হলো নামাজে যেন আমরা কাপড় পরিধান করি, সুন্দর পোশাক পরিধান করি, সাজসজ্জা গ্রহণ করি। আল্লাহ তাআলার আদেশ এটা, হে বনি আদম, হে আদম সন্তান, তোমরা নামাজের সাজসজ্জা গ্রহণ করো। এখন একটু কথা বলতে হয়, আমাদের সমাজে আমরা যে নামাজ পড়ি, নামাজের সময় আমাদের অবস্থাটা কেমন দেখেন। আমরা সমাজের কোনো নেতৃত্বস্থানীয় লোকের সামনে যদি যাই, অফিসে যাই, বাজারে যাই, আমার বাসায় বেড়াতে যাই, আমার বন্ধুর বাসাতে বেড়াতে যাই, সুন্দর পোশাক পরি না, কি বলেন, সুন্দর পোশাক পরে যাই। যখন মসজিদে যাই, গায়ে যা থাকে যে কোনো জামা নিয়ে মসজিদে গিয়ে প্রবেশ করি। আচ্ছা বলুন তো, এই সমাজে আমার ব্যয় বাড়ি, আমার বাজার, আমার বন্ধুর বাড়ি, আমার নেতার বাড়ি, সবার বাড়ি, সবার সামনে আমি নতুন পোশাক পরিধান করে যাই, সবাই কি আল্লাহ তাআলার চাইতেও আরো সম্মানিত? আল্লাহর চাইতে সম্মানিত ব্যক্তি কি জমিনে আছে কেউ? হ্যাঁ, নাই। তাদের সামনে সুন্দর পোশাক পরিধান করি, অথচ আমি আমার রবের সামনে আল্লাহু আকবার বলে আল্লাহ পাকের কুদরতের পায়ে সিজদা দেওয়ার জন্য মসজিদে যখন যাই, তখন নোংরা পোশাক পরিধান করে কি করে যাই? আমার বিবেকটা কি একটুকু বাধা দেয় না? বিবেকে এটা বাজে না যে বিবেকটা কি আমাকে একটু বোঝায় না? মাথার মধ্যে কি আমার এই চিন্তা আসে না যে আমি তো রবের সামনে দাঁড়াইলাম, রবের কুদরতের পায়ে এখন সিজদা দিব, আমি আমার নেতার সামনে যাই নাই, আমি আমার বন্ধুর বাসায়
বেড়াতে যাই নাই, আমি বাজারে যাই নাই, আমি মাজারে যাই নাই, আমি আল্লাহর সামনে যেই রব আমাকে হায়াত দিয়েছেন, যেই রব আমাকে সৃষ্টি করেছেন, যেই রব আমাকে সুস্থতা দিয়েছেন, যেই রব আমাকে খাওয়াচ্ছেন, যেই রব আমাকে চলার শক্তি দিয়েছেন, যেই রব আমাকে পোশাক পরিধান করাচ্ছেন, যেই রব আমাকে পাল্লেওয়ালা, সেই রবের সামনে আমি কি করে নোংরা পোশাক নিয়ে দাঁড়াই? ঠিক কিনা? আজকের সমাজের অবস্থা হলো এমন। আরে ভাই, কেমন করে তুমি হাফ হাতা শার্ট পরে, হাফ হাতা গেঞ্জি পরে আল্লাহর সামনে দাঁড়াও? তোমার বিবেকটাকে একটু প্রশ্ন করে দেখো তো, তুমি কোন রবের সামনে দাঁড়াইছো? কোন রবকে তুমি সিজদা দিলা? এই সমাজের অবস্থা হলো এমন। আল্লাহ তাআলা সূরাতুল আরাফের 31 নম্বর আয়াতে বলেন, ইয়া বানি আদম, হে আদম সন্তান, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, প্রত্যেক নামাজের সময় সুন্দর পোশাক পরিধান করবা। নরমাল পোশাক নয়, সুন্দর পোশাক। অথচ আমাদের অবস্থা, আমাদের সমাজের অবস্থা হলো যা তাকে তা নিয়ে মসজিদে দাঁড়িয়ে যায়, আল্লাহর সামনে দাঁড়িয়ে যায়। কি আশ্চর্য বিষয়! আল্লাহ তাআলা আমাদের সকলকে সুন্দর পোশাক পরিধান করে আল্লাহ পাকের কুদরতের পায়ে সিজদা দেওয়ার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। প্রিয় উপস্থিতি, নামাজ কায়েমের উদ্দেশ্য আমরা সুন্দরভাবে খুশু হুজুর সাথে নামাজ আদায় করব। নামাজ যেভাবে ইচ্ছা সেভাবে আদায় করা যাবে না। 2 নম্বর উদ্দেশ্য হলো আল মুহাফাজাতু আলা রুকুই ওয়াস সুজুদ, রুকু সিজদা সুন্দরভাবে আদায় করা। এই ব্যাপারে আমরা একটা হাদিস শুনব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, সহিহ বুখারী শরীফের 757 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্নান নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখালাল মসজিদ ফাদাখালা রাজুলুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে প্রবেশ করলেন। আরেকজন ব্যক্তি মসজিদে প্রবেশ করল। ওই ব্যক্তি ফাদাখালা রাজুলুন ইসল্লি কামা সাল্লা, ওই ব্যক্তি নামাজ আদায় করলো। নামাজ আদায় করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে সালাম দিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের জবাব দিলেন। জবাব দিয়ে বললেন, ইরজি'i, তুমি যাও, ফাসল্লি, নামাজ আদায় করো, ফাইন্নাকা লাম তুসল্লি, কারণ তুমি নামাজ আদায় করো। ফারজা ইউসাল্লি, সাহাবী আবার গেলেন, নামাজ আদায় করলেন। আবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের জবাব দিয়ে সাহাবীকে বললেন, ইরজি', তুমি যাও, ফাসল্লি, আবার নামাজ আদায় করো, ফাইন্নাকা লাম তুসল্লি, তুমি নামাজ আদায় করোনি, তুমি নামাজ পড়োনি, আবার যাও নামাজ আদায় করো। এইভাবে সালাসান 3 বার হয়ে গেল। সাহাবী নামাজ আদায় করছে, নবীজিকে সালাম দিছে আয়েশা। নবীজি বললেন, যা, তোমার নামাজ হয় নাই, তুমি নামাজ আবার আদায় করো, তুমি নামাজ পড়োনি। এভাবে 3 বার আসছে। কয়বার? 3 বার। 3 বার আসার পরে সাহাবী বলতেছেন, ওগো আল্লাহর নবী, আমি তো এর চাইতে সুন্দর করে নামাজ আদায় করতে পারি না। আচ্ছা বলুন তো, যে সাহাবীকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমার নামাজ হয়নি, তুমি আবার নামাজ আদায় করো, নিঃসন্দেহে ওই সাহাবীর নামাজ আমাদের মধ্যে যারা নামাজ আদায় করি, আমাদের মধ্যে সবচাইতে সুন্দর করে যারা নামাজ আদায় করি, তার চাইতেও আরো সুন্দর নামাজ ছিল। ঠিক না? নিঃসন্দেহে নবীজির সাহাবীর নামাজ আমাদের সবচাইতে, আমরা যারা সুন্দর করে নামাজ আদায় করি, সবার চাইতে সুন্দর নামাজ সাহাবীর ছিল। তার উপরে নবীজি বলতেছেন, না, তোমার নামাজ হয় নাই, তুমি নামাজ আবার আদায় করো। 3 বার নামাজ আদায় করার পরে সাহাবীকে নবীজি বলতেছেন, সাহাবী নবীজিকে বলতেছেন, ও আল্লাহর নবী, আমি তো এর চাইতে সুন্দর নামাজ আদায় করতে পারি নাই, ফাআল্লিমনি, আমাকে আপনি নামাজ শিক্ষা দেন। সুবহানাল্লাহ, নামাজ শিক্ষা দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে নামাজ শিক্ষা দিচ্ছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা কুমতা ইলা সালাত, যখন তুমি নামাজ আদায় করবা, নামাজ শুরু করবা, ফাকাব্বির, আল্লাহু আকবার বলে তাকবীর বলবা।
আল্লাহু আকবার বলে তাকবীর বলার পর সুম্মা করা ইয়াসসারা মাআকা মিনাল কুরআন, কুরআন থেকে যেখানে তোমার সহজ হয়, কুরআন কারীম থেকে যেখান থেকে তুমি সহজে তিলাওয়াত করতে পারো, যেই সূরাগুলো তোমার মুখস্থ আছে সেই সূরাগুলো তেলাওয়াত করবা, তেলাওয়াতের মাধ্যমে তুমি নামাজ আদায় করবা। সুম্মা রুকা, এতবার তুমি রুকু করবা। রুকুটা কেমন হবে? সাহাবীকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শিক্ষা দিচ্ছেন। প্রিয় উপস্থিতি, খুব সুন্দর করে শুনেন। সাহাবীকে বলতেছেন সুম্মা রুকা, এতবার রুকু করবা, হাত্তা তাতমাইন্না রাকিআন, যতক্ষণ পর্যন্ত তুমি খুশু খুজুর সাথে সুন্দর করে রুকু না আদায় করবা, যতক্ষণ পর্যন্ত তুমি ইতমিনান হবে, তোমার ভিতরে ইতমিনান না হবে যে আমার নামাজটা সুন্দর হচ্ছে, আমার রুকুটা সুন্দর হচ্ছে, আমি আল্লাহকে শুধুমাত্র সন্তুষ্টি করার জন্য রুকু করতেছি, এই ইতমিনান যতক্ষণ পর্যন্ত তোমার ভিতরে না হবে ততক্ষণ পর্যন্ত তুমি রুকু থেকে উঠবা না। এরপরে রুকু থেকে তোমার মাথা উঠাইবা, রুকু থেকে মাথা উঠাইয়া তারপর তুমি সিজদা করবা, রুকু থেকে মাথা উঠাইয়া সোজা হয়ে দাঁড়াইবা, রুকু থেকে উঠে ইমান সোজা হয়ে দাঁড়াইবা, দাঁড়ানোর পরে সুম্মাসজুদ, তারপর তুমি সিজদা করবা, দুই সিজদার মাঝখানে সিজদা যখন করবা, হাত্তা তাতমাইন্না সাজিদান, যতক্ষণ পর্যন্ত সিজদায় তোমার ইতমিনান না হবে যে আমি সুন্দর করে সিজদা করতেছি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য, এতটুকুন ইতমিনান যতক্ষণ পর্যন্ত তোমার ভিতরে না হবে ততক্ষণ পর্যন্ত তুমি সিজদা থেকে মাথা উঠাইবা না। এরপর মাথা উঠাইবা, দুই সিজদার মাঝখানে সোজা হয়ে বসবা, এরপরে তুমি সালাম ফিরিয়ে নামাজ শেষ করবা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে নামাজ শিক্ষা দিলেন খুব সুন্দর করে, খুশু খুজুর সাথে নামাজ আদায় করতে হবে। প্রিয় উপস্থিতি, আমরা এখানে যারা উপস্থিত আছি, আমরা আমাদের সমাজের নামাজের অবস্থা দেখেন, নামাজে দাঁড়াইলাম, রুকু থেকে এইভাবে বাঁকা অবস্থায় মাথা কি সোজাও করি না, না সোজা করি, বাঁকা অবস্থায় নামাজ শেষ করে তাড়াতাড়ি সিজদায় চলে যায়, সিজদা আদায় করে, এক সিজদা আদায় করে আবার বাঁকা হয়ে বসে, আবার আরেক সিজদা দিয়ে দেয়, নামাজে দুই সিজদার মাঝখানে সোজা হয়ে বসি না। অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে শিক্ষা দিলেন তুমি রুকু থেকে উঠায় মাথাটা সোজা হয়ে দাঁড়াইবা, দুই সিজদার মাঝখানে সোজা হয়ে বসবা। কত সুন্দর করে নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে নামাজ শিক্ষা দিলেন। ও মুসলমান ভাইরা আমার, আমরা আমাদের নামাজ আল মুহাফাজাতু আলা রুকু'i ওয়াস সুজুদ, রুকু সিজদা সুন্দর করে আদায় করে আমরা নামাজ পড়ব তো ইনশাআল্লাহ। সুন্দর করে খুশু খুজুর সাথে নামাজ আদায় করব। 3 নম্বর নামাজ কায়েমের উদ্দেশ্য হলো আল মুহাফাজাতু আলাল খুশু, খুশু খুজুর সাথে নামাজ আদায় করা, একাগ্রতার সাথে নামাজ আদায় করা। প্রিয় উপস্থিতি, আমাদের নামাজের অবস্থা হলো, আমি যখন নামাজে আল্লাহু আকবার বলে দাঁড়াইলাম, আল্লাহু আকবার বলে দাঁড়ানোর পর আমি ভাবতেছি সূরা পড়তেছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর ভাবতেছি আমার দোকানে আজকে তো আমি 100 টাকা ব্যবসা করলাম, 300 টাকা ব্যবসা করলাম, 500 টাকা ব্যবসা করলাম, কি করে আমার সংসার চালাইব, এই চিন্তা চেতনা নিয়ে আজকে আমাদের নামাজ। কথা বলেন ঠিক কিনা? নামাজে দাঁড়ানোর পর দুনিয়ার চিন্তা চলে আসে কিনা? এই চিন্তা নিয়ে নামাজ যদি আদায় করে নামাজ হবে, পশ্চিমকালেও নামাজ হবে না রে ভাই। আল্লাহ পাকের কুদরতের সামনে দাঁড়াইয়া, আল্লাহর সামনে দাঁড়ানোর পরে দুনিয়ার কোনো চিন্তা আপনার আমার ভিতরে থাকতে পারবে না। দুনিয়ার চিন্তা যদি থাকে, আমার সন্তানের চিন্তা, আমার বিবির চিন্তা, আমার সংসারিক চিন্তা, আমার ব্যবসার চিন্তা, আমার অফিসের চিন্তা, এই চিন্তা চেতনা যদি আমার আপনার ভিতরে কাজ করে, নামাজে দাঁড়ানোর পরে নামাজ হবে না, নামাজ শুদ্ধ হবে না। খুজুর সাথে, একাগ্রতার সাথে শুধুমাত্র আল্লাহকে রব সামনে রেখে আমার আপনার সালাত আদায় করতে হবে। আমি আপনি যদি শুধুমাত্র আল্লাহকে সামনে রেখে সালাত আদায় করতে পারি, তাহলে আপনার আমার জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে পুরস্কার জান্নাত। সুবহানাল্লাহ। আমাদের সমাজের নামাজের অবস্থা এমন, আমরা নামাজে দাঁড়াই, এটা শিরিক বিল ইবাদা।
আল্লাহ পাকের ইবাদত করতেছি, আমি সালাত আদায় করতেছি, আবার ব্যবসার চিন্তা, আমার সন্তানের চিন্তা, আমার পরিবারের চিন্তা, আমার ব্যবসার চিন্তা, আমার চাকরির চিন্তা, এই যে চিন্তাটা আপনার আমার ভিতরে আসলো, এটা হলো শিরিক বিল ইবাদা। ইবাদতের মধ্যে আমি শিরিক করতেছি। তো নামাজ হবে কার জন্য? শুধুমাত্র আল্লাহর জন্য। আমরা সেজদা দিব কার জন্য? আল্লাহর জন্য। শুধুমাত্র আল্লাহকে সেজদা দিব এবং খুজুর সাথে নামাজ আদায় করব। প্রিয় উপস্থিতি, নামাজ আমরা কেন পড়ব? নামাজ কেন পড়ব? নামাজ পড়লে লাভটা কি? নামাজ পড়লে আমাদেরকে আল্লাহ তাআলা কি দিবেন? সহিহ মুসলিম শরীফের 422 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজ হলো আলো। নামাজ কি? আলো। قال رسول الله صلى الله عليه وسلم الطهور شطر الإيمان, পবিত্রতা হলো ঈমানের অঙ্গ। আলহামদুলিল্লাহি তামলাউল মিজান, সবাই বলুন আলহামদুলিল্লাহ। এই যে আমি আপনি আমরা এই যে আলহামদুলিল্লাহ পড়লাম, আলহামদুলিল্লাহ পড়ার কারণে আমার আপনার মিজানের পাল্লা আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহি তামলাউল মিজান ওয়া সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলাআন আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। সবাই বলুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা পড়লাম, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ার কারণে তামলাআন আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যবর্তী যে জায়গা, ওই জায়গাটা আমি আপনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলার কারণে আল্লাহ তাআলা আসমান আর জমিনের মধ্যবর্তী জায়গাকে আমার আপনার জন্য নেকির দ্বারা পরিপূর্ণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, as-সালাতু নূর, নামাজ হলো আলো। নামাজ কি? আলো। নামাজ এটা কেমন আলো? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হাদীদের মধ্যে বলেন, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম, কিয়ামতের ময়দানে আপনি আমি দেখতে পারবো ঈমানদার নারী পুরুষ যারা নামাজ আদায় করত দুনিয়ার জমিনে, তারা পরিপূর্ণ একটা কমপ্লিট একটা নূরের ভিতর দিয়ে হাঁটতে থাকবে। সুবহানাল্লাহ। কেমন নূর, কেমন আলোর ভিতরে তারা হাঁটতে থাকবে। ওই যে লাইটটা দেখতে পারতেছেন, ওই লাইটের মতো ডানে থাকবে আলো, সামনে থাকবে আলো, বামে থাকবে আলো, পিছনে থাকবে আলো, চতুর্দিকে আলো আর আলো। আর ওর মাঝখান দিয়ে দুনিয়ার জমিনে যারা নামাজ আদায় করতো, সালাত আদায় করতো, ঈমানদার নারী পুরুষরা হেঁটে যাবে। সুবহানাল্লাহ। তাইলে আমরা নূর বাড়াইবো কি করে? আলো বাড়াইবো কোন কাজ করলে আলো বাড়বে? নামাজ। নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। নামাজ আদায় করলে আল্লাহ তাআলা আমাদের দুনিয়াতেও আলোকিত করবেন, পরকালেও আলোকিত করবেন। সুবহানাল্লাহ। দেখবেন যারা দুনিয়াতে নামাজ আদায় করে, তাদের কালো মানুষও যদি থাকে তাহলে তাদের চেহারার মধ্যে কিন্তু একটা নূর থাকে না? দেখবেন মসজিদের ইমাম সাহেব খুব কালো, কিন্তু নামাজ আদায় করার কারণে তার চেহারার মধ্যে অন্যরকম একটা নূর। তাকে একটা চা খাওয়াইতে মন চায় না? এক কাপ চা খাওয়াইতে মন চায়, একটু দাওয়াত খাওয়াইতে মন চায়, একটা পান খাওয়াইতে মন চায় না? যারা নামাজ আদায় করে তাদের চেহারার মধ্যে আল্লাহ তাআলা সৌন্দর্য দান করেন, তাদের চেহারা থেকে উজ্জ্বল আলো। সুবহানাল্লাহ। তো এই আলো আমরা আলো বাড়াতে চাই না সবাই ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, নামাজ যদি আদায় করি আমরা, আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা, আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে নামাজ পড়ে আমরা জান্নাতি হতে চাই না সবাই? আচ্ছা বলুন তো, আমাদের সবার টার্গেট তো জান্নাতই। টার্গেট জান্নাত না? সবার মাকসাদ তো জান্নাত। জান্নাত ছাড়া একজন মুমিনের মাকসাদ হতে পারে না। একজন সফল মুমিনের মাকসাদ তো জান্নাত। সে সম্প্রদায় সর্ব অবস্থায় সে জান্নাত চাইবে। শুধুমাত্র জান্নাতই হবে একজন মুমিনের সবচাইতে চূড়ান্ত সফলতা এবং সবচাইতে বড় পাওয়া এবং সবচাইতে বড় পুরস্কার, ঠিক না? তাহলে আমরা জান্নাত চাই। তো জান্নাত যদি পেতে হয় তাহলে আমরা নামাজ আদায় করতে হবে। নামাজ যদি আদায় করি, আল্লাহ পাকের ওয়াদা, আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিবেন। আবু দাউদ শরীফের 1420 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খামসু সালাওয়াত, 5 ওয়াক্ত নামাজ। কয়েক তো? কাতাবাহুন্নাল্লাহু আলাল ইবাদ,
বান্দা বান্দির জন্য আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। কয়েকটা ফজর ছাড়া, কি বলেন ফজর ছাড়া না, ফজর নাই তো, ফজর ছাড়া 5 ওয়াক্ত না ফজর সহ? আওয়াজ করে বলেন ফজর সহ। ফজর সহ কয়েকটা নামাজ আল্লাহ ফজর ফরজ করেছেন 5 ওয়াক্ত। কেন বললাম ফজর জানেন? আমি তো আপনাদের এই গাজীপুরে এক মসজিদে নামাজ পড়াই। ফজরের সময় মাগরিবের সময় পুরা মসজিদ ভরে যায়, কিন্তু ফজরের সময় 1 কাতার 1.5 কাতার 2 কাতার মুসল্লি হয়। মানে হইল তাদের জন্য ফজর ফরজ হয় নাই, শুধুমাত্র জোহর আসর মাগরিব এশা ফজর ফরজ হয়েছে না। 5 ওয়াক্ত নামাজ যদি আমরা হেফাজত করতে পারি, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারি, তাহলে আল্লাহ পাকের পক্ষ থেকে পুরস্কার আমাদের জন্য জান্নাত। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খামসু সালাওয়াত কাতাবাহুন্নাল্লাহু আলাল ইবাদ। আল্লাহ তাআলা বান্দা বান্দির জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। কয়েকত 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন ইস্তিগফাফান বিহাক্কিহিন্না ফামান জাআ বিহিন্না লাম ইউদাইয়্যি মিনহুন্না শাইআ। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে ইস্তিগফাফান বিহাক্কিহিন্না, অবহেলা অলসতায় অবজ্ঞা করে ছেড়ে না দিবে, কি করবে না? অবহেলা করে অবজ্ঞা করে অলসতা করে ছেড়ে দিবে না। অবহেলা কাকে বলে? অলসতা কাকে বলে? অবজ্ঞা কাকে বলে? আপনার স্ত্রী আপনাকে ফজরের সময় ডাক দিল, স্বামী হে উঠেন, আপনাকে ফজরের জামাতে যেতে হবে, মসজিদে যান না একটু। তখন আপনি বলেন যাও, ঘুমটা ডিস্টার্ব করলা, একেবারেই শেষ করে দিলা ঘুমটা আমার। এই যে অবহেলা অবজ্ঞা। তবলিগের ভাইয়েরা আপনাকে দাওয়াত দিতে আসলো, অথবা দারুল আরকাম হিফজুল কোরআন মডেল মাদ্রাসার একজন উস্তাদ আপনাকে পাইলো রাস্তায়, বললো ভাই আসেন না নামাজে যাই। আপনি বললেন যান না নামাজ যান। আপনি দারুল আরকাম মাদ্রাসার একজন উস্তাদে বললো ভাই আসেন না মসজিদে। আপনি বললেন যান। আরে যান তো ভাই, পরে পড়বো, জানতো। এই যে অবহেলা আর অবজ্ঞা করলেন, এই অবহেলা অবজ্ঞা না করে যদি কেউ 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে, আল্লাহ তাআলা বলেন আ'আদাল্লাহু নুজুলাহু কুল্লামা গাদা আও রাহা আ'আদাল্লাহু নুজুলাহু মিনাল জান্নাহ। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহর ওয়াদা, আমি আল্লাহ তাআলা আমার ওই বান্দাকে জান্নাতে প্রবেশ করাবো। সুবহানাল্লাহ। তাহলে আমরা নামাজ আদায় করবো তো ইনশাআল্লাহ, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবো। আচ্ছা, আমরা যারা হঠাৎ করে জামাতের কথা বললাম, আমরা এখানে যারা আছি আমরা জামাতের সাথে এশার নামাজ আদায় করছি না? হ্যাঁ, এশার নামাজ যারা জামাতের সাথে আদায় করছি, দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেন, মান সাল্লাল ইশা ফি জামাআ, যে ব্যক্তি এশার নামাজ জামাতের সাথে আদায় করে, ফাকান্নামা কামা নিসফাল লাইল। এশার নামাজ যারা জামাতের সাথে আদায় করে, জামাতের সাথে আদায় করার পর সে ঘুমিয়ে যায়, ঘুমিয়ে যাওয়ার কারণে জামাতের সাথে আদায় করে এশার নামাজ জামাতের সাথে আদায় করে ঘুমিয়ে যায়, আল্লাহ তাআলা ওই বান্দার আমল নামায় ফাকান্নামা কামা নিসফাল লাইল, অর্ধেক রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করলে যেই পরিমাণ সওয়াব, সেই পরিমাণ সওয়াব তার আমল নামায় দান করে দেয়। সুবহানাল্লাহ। তো বান্দার আমল নামে আমি এশার পড়লাম জামাতের সাথে পরে ঘুমিয়ে গেলাম, কোনো গুনাহের কাজ করা যাবে না, শর্ত হবে কোনো গুনাহের কাজ করা যাবে না। গুনাহের কাজ না করে আমরা ঘুমিয়ে গেলাম, প্রত্যেক রাত ইবাদত বন্দেগী করলে যেই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দান করত, সেই পরিমাণ সওয়াব আমি আপনি ঘুমিয়ে থেকেও পেয়ে যাব। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের 477 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমান সাল্লাল ফাজর ফি জামাআতিন, আর যে ব্যক্তি এশা পড়লো জামাতের সাথে, ফজর পড়লো জামাতের সাথে, এশা পরে ঘুমিয়ে গেল, ফজর পড়লো জামাতের সাথে, ফাকান্নামা কামা নিসফা ফাকান্নামা কামা কুল্লাল লাইলা, ওই ব্যক্তি ওই বান্দা, যে বান্দা ফজর এশা জামাতের সাথে পড়লো এবং ফজর পড়লো জামাতের সাথে, ওই বান্দার আমল নামায় সারা রাত দাঁড়িয়ে থেকে নামাজ আদায় করলে যে পরিমাণ সওয়াব হতো, সেই পরিমাণ সওয়াব দান করে দিলেন। সুবহানাল্লাহ।